এক বুজুর্গ ব্যক্তি শয়তানের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তো বুজুর্গ ব্যক্তি বলছে, হে শয়তান, আমি তোমার মতন শয়তান হতে চাই। তা তখন শয়তান শুনে অবাক যে আজীবন কেউ আমাকে এরকমই কথা বলেনি যে সে আমার মতন শয়তান হবে। তো শয়তান বলল, ভাই কারণটা কেন, কী কারণে আপনি আমার মতন শয়তান হতে চান? তখন সে বলল, ভাই আমার মনের আশা। তো শয়তান বলল যে তুমি এই দুটো আমল করো, তুমি আমার মতন শয়তান হবে। তা তখন ওই ভাই জিজ্ঞাসা করলো বুজুর্গ ব্যক্তি যে সে দুটো আমল কী? তা তখন শয়তান উত্তরে বলল যে তুমি প্রথম তোমার আমল হলো তুমি নামাজে গাফলতি করবে, আর সত্য কথা হোক বা মিথ্যে কথা হোক তুমি প্রত্যেকটা কথাই তুমি কসম খাবে। তা তখন ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করছে, ভাই শয়তান, এই দুটো আমল করলে আমি কি শয়তান হব? তখন শয়তান উত্তরে বলিল, হ্যাঁ, এই তুমি দুটো আমল করলে আমার মতন শয়তান হবে। তা তখন ওই ব্যক্তি বলল যে আজ থেকে আমি কোনো দিন নামাজে গাফলতি করব না, নামাজ ছাড়ব না, আর সত্য কথা হোক বা মিথ্যা কথা হোক আমি কোনো দিন কসম খাবো না। তা তখন শয়তান, মানুষের চালবাজি, শয়তান হেরে গেল। তখন শয়তান বলল, আজীবন আমি কোনো দিন কারো কাছে হার মানিনি, আজ এই প্রথম তোমার কাছে আমি হেরে গেলাম। শয়তানও তখন বলল যে আজ থেকে আমিও কসম খেয়ে বলছি কোনো দিন আমি মানুষের সৎ উপদেশ আর দেবো না। এটা শয়তানের কাছে সৎ উপদেশ ছিল। আর শয়তান ওই চালবাজিতে হেরে গিয়েছিল। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা তো নামাজে খুবই গাফলতি করি। হ্যাঁ, নামাজ কোনো সময় জোহরে নামাজ পড়ছি, হয়তো আসরে পড়ছি না, আসরে পড়ছি, মাগরিবে পড়ছি না। তো নামাজের মধ্যে গাফলতি না করা, এই জন্য ভাই চেষ্টা রাখা যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা।